Radio Shaggy 92.4 FM. হ্যালো বন্ধুরা, মনের জানালাতে আমি আর যে কাব্য আছি থাকবো রাত 10টা পর্যন্ত এবং শুনবো তোমাদের মনের কথাগুলো, ভালোবাসার গল্পগুলো। তোমরা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ, তোমাদের ভালোবাসার কথাগুলো, মনের কথাগুলো আমাকে জানাতে পারো 845 এই নম্বরে SMS করে, অথবা ফোন করে জানাতে পারো 992845 এই নম্বরে। বলতে না বলতেই আমাদের ফার্স্ট কলার চলে এসেছে, চলুন শুনি কে ফোন করেছে। হ্যালো ভাইয়া, আমি নীলা গাজীপুর থেকে বলছি। আমি বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তোমার শো শুনছি। নীলা, বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শুনছো, কিন্তু লুকিয়ে লুকিয়ে কেন? সামনে পরীক্ষা, বকবে, কিন্তু কি করবো বলো? রাতে তোমার কণ্ঠ না শুনলে তো আমার ঘুমই আসবে না। নীলা, তোমার জন্য খুব সুন্দর একটা গান প্লে করব কিছুক্ষণের মধ্যে, কিন্তু তুমি প্রমিস করো গানটা শুনেই পড়তে বসে যাবে। আম্মু কিন্তু ঠিক বলেছে, পরীক্ষার মধ্যে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমাদের দ্বিতীয় কলার চলে এসেছে, শুনবো তার কথা। হ্যালো হ্যালো, আমি বিনি বলছি। আমি আজকে সুইসাইড করব, প্রিপারেশন নিয়েছিলাম। আমি আপনার অনেক বড় ভক্ত, তাই ভাবলাম শেষবারের মতো আপনার কাছ থেকে বিদায় নেওয়াটা জরুরি। হ্যালো হ্যালো বিনি। জি শুনছি। বিনি, মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেঁচে থাকা। তুমি যত বড় সমস্যায় থাকো আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা বন্ধুরা আছি তোমার পাশে। সুইসাইড কোনো সমাধান না। দেখুন, আপনার লেকচার শোনার মতো অবস্থায় আমি নেই। যদি আপনি কোনো কিছু বলতে চান আমার সাথে সরাসরি দেখা করেন। ঠিক আছে বিনি, আমাদের যে কোনো সময় হয়তো দেখা হয়ে যেতে পারে। না, এখন মানে এখনই। বিনি ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করব। বন্ধুরা, চলো আমরা শুনে ফেলি একটা সুন্দর ভালোবাসার গান। আপনি আমাকে ফোন করেছিলেন? জি, আমি আর যে কাব্য। আমি বিনি ফোন করেছিলাম আপনাকে। আপনি এত কাবু কাবু করছেন কেন? ঠান্ডা লাগছে? আরে বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে এসেছি, ঠান্ডা লাগাটা স্বাভাবিক না? সমস্যা নাই, গরম গরম চা চলে Thank you. Cheers. এটা কি ম্যাজিক ছিল? একদমই না। আমি দোকানদারকে বলে রেখেছিলাম কেউ যদি আমার সাথে এসে কথা বলে তাকে যেন গরম চা দেয়। তাই বলে ধোঁয়া ওঠা? একদম কড়াইটা গরম। বিশ্বাস করবেন কিনা জানি না, চা খেয়ে এরকম আরাম আমি কোনোদিন পাইনি। আপনি এর আগে তো কখনো বিনির সাথে দেখাও হয়নি। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। এনে কথা বলাটা তো কিন্তু আমার ডিপার্টমেন্ট না। এখন আপনার এজেন্টটা কি সেটা বলেন। আমার খুব ইচ্ছা করছিল বৃষ্টির মধ্যে গরম গরম চা আপনার সাথে খাওয়ার, তো মিশনে কমপ্লিট। আপনি কিন্তু মিস্ট্রিয়াস। আপনার ভয়েসের মতে। আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? কাব্য ভাই, প্রেমের দোষটা কি একটু বেশি হয়ে গেছে? মানে কি?
তোমরা একটু বসো, যা শো করতে যা। আরে আমার শো নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না, আমার শো আমি সামলাই নিব। কিন্তু কথা হচ্ছে যে এই লোক এক ফোঁটা বৃষ্টি দেখলে নিজের বাইক রেখে অফিসের গাড়ি নিয়ে বাসায় যায়, সে কাল রাতে ওই ঝুম বৃষ্টির মধ্যে বাইক নিয়ে গেছে চা খেতে। এটা একটা জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রাখে না? চা খেতে গেছি মানে? আমি চা খেতে গেছি তো কে বললো? ফেসবুক বলছে, ভদ্র মেয়েটি ফেসবুকে লিখেছে বৃষ্টি ভেজা রাতে এক কাপ চা তাহার সাথে। ওই তো আসলে ওইরকম কিছু না, মানে একজন ফ্যান অনেকদিন ধরে বলছিল, এমনি তো টাইম মেলানো যায় না, হঠাৎ কালকে দেখা তাই এক কাপ চা। তাই না? আচ্ছা স্যার, হ্যাঁ আপনার পার্সেল। কিনছে? জানি না স্যার, খালি কইলো আপনার এই পার্সেলটা দিতে। ও কি? আসসালামু আলাইকুম স্যার। এই ঠিক বিকেল 5টায় দেখা হচ্ছে, কোনো বাহানা শুনতে চাই না। আচ্ছা হঠাৎ দেখা তাহলে এই নমুনা? যেতে বলছে না, যা শোক। কি আছে দেখি না, আর দেখি না, দামটা দেখি না। রাখি যাও 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 যাও। কি ব্যাপার, আপনার জায়গাটা ভালো লাগছে না? হ্যাঁ, ভালো না লাগার কি আছে? না, আপনি যেমন মুখ গোমরা করে বসে আছেন, মনে হচ্ছে আপনাকে আমি জোর করে এখানে নিয়ে আসছি। না না, আসলে ব্যাপারটা না না, বিকেল হলে আমার মনটা খারাপ হয়ে যায়, একটা দিনের শেষ তো তাই। তা এরকমটা কি ট্রাই করেন? কেমন? না, এই যে একজন মানুষ আপনাকে অফার করলো আর আপনি এরকম র্যান্ডমলি চলে আসলেন। তবে মানুষ নিজের অজান্তেই ভালোবাসে, কোনো একটা নির্দিষ্ট সময় প্রেমে পড়ে। এই যে আমি আপনার সাথে ঘুরতে এসেছি, কথা বলছি। ও মাই গড, কাকু ভাইয়া, কেমন আছেন আপনি ভাইয়া? আমরা অনেক পরামে পারবে, প্লিজ একটা সেলফি ভাইয়া, স্মাইল প্লিজ ভাইয়া। আরে কি আশ্চর্য, আপনাদের সমস্যা কি? পারমিশন ছাড়া ছবি তুলতেছেন? মানে আসলেন আর ছবি তোলা শুরু হয়ে গেল, তাই না? পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে কোনো পার্থক্য নাই আপনাদের। মানে কি কিছু বোঝেন না আপনারা? গা ঘেঁষে ঘেঁষে করে ছবি তুলতেছেন? আপনি এভাবে কথা বলছেন কেন? ওরকম ফ্যান না, আপনার হয়তো মেয়েদের সাথে ঘাসাঘাসি করে ছবি তুলতে ভালো লাগে, আমার এগুলো ভালো লাগে না। আপনি থাকেন আপনার ফ্যানদের নিয়ে। আরে মিনি, সরি সরি ভাইয়া। ওয়েলকাম ব্যাক। বাদ ঘুমের সাথে আছি আমি আর যে কাব্য, আপনাদের অলস দুপুরটাকে চা করে দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম মনের জানালায় উকি দেয়া ভালোবাসার মানুষগুলোর সাথে। দুঃখিত বন্ধুরা, আমরা ছিলাম অলস দুপুরের ভালোবাসার ছোট ছোট গল্পে। আচ্ছা বন্ধুরা, আমরা যদি ভালোবাসার মানুষগুলোকে খুঁজতে চাই তাহলে অলস দুপুরে নয় কেন? আপনারা আপনাদের ভালোবাসার গল্পগুলো জানাতে আমাদের ফোন করুন 845 এই নম্বরে, অথবা SMS করে আপনাদের ভালোবাসার গল্পগুলো জানাতে পারেন 992845 এই নম্বরে। সরি বন্ধুরা, তোমরা তোমাদের ভালোবাসার গল্পগুলোকে জানাতে আমাদের SMS করতে পারো 845 এই নম্বরে, অথবা ফোন করে ভালোবাসার গল্পগুলোকে জানাতে পারো 992845 এই নম্বরে। ততক্ষণ পর্যন্ত চলো ভালোবাসার গান শুনে আসি। সাথে আছি আমি আর যে কাব্য, ঠিক দুপুর 2টা পর্যন্ত।
আরে আপনি এখন এখানে? আপনার শো শুনছিলাম, আপনি তো শোয়ে একদম মনোযোগ ছিল না। আমার মনে হচ্ছিল আপনি তাড়াতাড়ি বের হয়ে যাবেন, কাছাকাছি ছিলাম এর জন্য ওয়েট করছি। এই তো একটু ডিস্টার্ব ছিলাম আজকে। এখন নেই কে? ডিস্টার্বড? না, এখন রিল্যাক্স লাগছে। আপনি কি কোনো কিছু নিয়ে চাপে আছেন? তেমন কিছু না, মাঝে মধ্যে হয়। না, গত 3 বছরে তো এরকম কখনো হয়নি। মানে শোয়ের নাম ভুলে যাওয়া, ফোন নাম্বার ভুল বলা। লাস্ট 3 বছর ধরে আমি আপনার সবগুলো শো শুনেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি কিনা সেটা তো আপনার উপর নির্ভর করছে। নেক্সট শো কখন? সন্ধ্যায়। তাহলে তো আমরা একটু ঘুরতে যেতেই পারি। চলে যাওয়া যায়। নাকি বিশেষ কেউ আবার আপনার জন্য অপেক্ষা করছে? আমার তো বিশেষ কেউ নেই। আমি বিশেষ কেউ না? আমি বলেছি আমার জন্য বিশেষ কেউ অপেক্ষা করছে না, বিশেষ কেউ তো আমার সাথেই আছে। আপনি তো একটু আগেই বললেন আপনার বিশেষ কেউ নেই। আমি বিশ্বাস করতে চাই আমার বিশেষ কেউ নেই, কিন্তু মন বেচারা এটা মানে না, সবসময় একজনের ছবি আর। লাঞ্চ করছেন? আপনি এমন কেন বলেন তো? সবসময় খাচ্ছে না, একটা টপিক থেকে আরেকটা টপিকে কেমন সুইচ করে ফেললেন। আমার না অনেক খিদা লাগছে, আপনি কি যাবেন লাঞ্চ করতে? আপনি কি মাইন্ড করবেন আমার কথায়? বুঝছি আপনি যাবেন না, আমার একাই খেতে যেতে হবে। ঠিক আছে। আরে যাবো তো। এই বেনি, আর কি পাগল নাকি? চলেন। তুমি হয়তো বলতেছেন দেখে উঠলাম। না, এখন ডিউটিতে আছে, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ জি, স্যার একজন হেলমেট হেলমেট কোথায়? হেলমেট কি মানে গাড়িতে রাখার জিনিস? এটা তো থাকবে মাথায়। সরি, এখনই পড়ে নিচ্ছি। দেখি কাগজটা তুলে দেন। আপনাকে কাগজপত্র কেন দেখাবো স্যার? এই যে এত বাইক গেল, কই কাউকে তো থামেন না, আমাদের থামাইছেন কেন? মানে সুন্দরী মেয়ে দেখলে থামাইতে হবে? আচ্ছা কি বলেন, এগুলো ওনাদের ডিউটি, করতে দেন কাজটা। চেক পোস্টটা আপনাদের সিকিউরিটি, প্লিজ আমাদের কাছে বাবা দিবেন না, আপনারা রিয়েক্ট করেন। এই আসো তুলে দেন কাগজপত্র। হ্যাঁ, কাগজপত্র। হ্যাঁ কাগজপত্র তো ঠিক আছে, কিন্তু আপনার তো এখন মামলা দেওয়া হচ্ছে, হেলমেট তো পরেন। মামলা দেবেন কেন? আমাদের কাছে কি কিছু পাইছেন আপনি? এর আগে তো সরায় ফেলছে। ভাই কি কি বলেন না বলেন, কি সরাই ফেলছেন? ও মা, ওই যে স্যারদের দেখে আপনি আমাকে বললেন না যে জিনিসপত্র যা আছে সবকিছু সরায় ফেলো। এই সরাই ফেলছেন মানে কি সরাই ফেলছেন? আপনাদের কাছে কি আছে? আরে ওরে আন্দাজে কথা বলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? ওরে সন্দেহ করবো তুমি। ও হ্যাঁ, এখন কিছু নাই। আরে আপনাদের থেকে তো এখন উল্টাপাল্টা লাগতেছে। সার্চ করো তো। স্যার না ভাই আছে কিনা? আমার কাছে কিছু নাই। আরে কি কি না, সরায় ফেলছে। ওনার ব্যাগটা চেক করুন, ওনার ব্যাগটা চেক করুন। না না, আমার ব্যাগ দেখাতে পারবো না, আমাকে মানা করে দিচ্ছে। এই আপনাদের কথাবার্তা তো উল্টাপাল্টা। আচ্ছা প্লিজ দেখেন, ওনার কথা বিশ্বাস করবেন, উনি কি বলতেছে ওনার মাথা ঠিক। কি বলেন আপনি সব? কি কথা একটু বন্ধ করবেন? আপনারা দুজনের সন্দেহজনক উল্টাপাল্টা কথা বলছেন। চল থানা চল, এখানে কথা বলবেন, চলুন। আচ্ছা দেখেন, উনি আসলে উল্টাপাল্টা কথা বলছে, আমার ফান করতেছে। আপনি প্লিজ এখন আর পাবেন না কিছু খুঁজে, সমস্যা নাই। একবার হলো হেলমেট আপনার মাথা দেন না, দ্বিতীয়বার দুজন উল্টাপাল্টা কথা বলতেছেন, আবার বলতেছেন সরাই ফেলছি, লুকিয়ে ফেলছি। এই নিয়ে শুধু চল তাহলে। কি বলেন আপনি? মাথা ঠিক আছে আপনার? কি বলবো এখন? আইনের কাছে তো আর কিছু বলার নাই। আসলে থানা নিয়ে আসুন। স্যারকে দেখে আমার ভালো লাগে না। থানা গেলে বুঝতে পারেন, চলেন। আসেন। কেমনটা লাগে? পুলিশ ভাই, এই যে পুলিশ ভাই, আরে আমাকে ছাড়েন, আমার শো আছে রাতে। চিল্লাচিল্লি করেন না, ওনারা আসে কিন্তু আপনাকে ধরে পিটাবে। এই আপনি একদম কথা বলবেন না তো, বিরক্ত লাগতেছে। আপনার জন্য আজকে আমার এই অবস্থা। আমি যদি আজকে শো মিস করি, আপনি জানেন বস আমাকে আসতে রাখবে। ও মা, তো একটা মানুষের লাইফে কি ইমার্জেন্সি কেস বলে কোনো কিছু নাই? ইমার্জেন্সি বলে বলেই 3 দিন ছুটি নিচ্ছি। এখনো যদি ইমার্জেন্সি বলি, চাকরি আর থাকবে না। চাকরিটা গেলে কিন্তু ভালোই হবে, আপনি শুধু আমার জন্য কথা বলবেন। চাকরি গেলে আমি খাবো কি? ও মা, আপনি না এত বড় সেলিব্রিটি, কত মেয়েরা এসে আপনার সাথে ছবি তুলে, আপনি কি টাকা পয়সা কোনো কিছু জমান নাই?
তাহলে তো এটা খুব বড় চিন্তার বিষয়। আচ্ছা, একটা কাজ করতে পারেন, আপনি টিউশনই করেন, আমি 2-4টা ঠিক করে দিতে পারবো। এই আপনি কি ইচ্ছা করে পুলিশের সাথে এরকম করলেন? হ্যাঁ, ইচ্ছা করেই তো। আমার না খুব দেখার ইচ্ছা ছিল, এত বড় একটা সেলিব্রিটি আর যে লকআপের ভিতর থাকলে কেমন দেখা যায়, তো থ্রিল ফিল হচ্ছে। আপনার সিরিয়াসলি মাথায় সমস্যা আছে? সেটা কিন্তু আমি জানি। আপনাকে লকআপে ঢোকানো দরকার, আর না পাগলা গারদে ঢোকানো দরকার। কি সে তো চিনি করতেছেন কেন? ভাই প্লিজ আপনি ছাড়েন, আমার ফোর্সের আপনি। হ্যাঁ নিয়ে আসেন, আসেন আপনার সাথে কথা বলবো। আমি আসবো? প্লিজ আপনি আসবেন না। আমিও যাই না, আমিও যাই। এই কাপু ভাই, হাই, আরে ওঠো না, ওঠো। কে তুই? তুমি রানিং শোতে ঘুমাচ্ছ কেন? 3 মিনিট হলো অনেক ফাঁকা যাচ্ছি। একটা গাছ চালাবি না? আরে বাবা, এখন তো সেটাই চলছে, বাট এসব কি তুমি? আমার শরীরটা মনে হয় ভালো না রে, আমার বাসায় চলে যাওয়া দরকার। তোমার বাসায় যাওয়া হচ্ছে না, বস মিটিং কল করেছে, সবাইকে অ্যাটেন্ড করতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোট শেষ করে আসি, তুই যা। আমি যাচ্ছি, বাট তুমি ঘুমাবো না তো? ঘুমাবো, যা একটা কফি পাঠা। ঠিক আছে, সেটা না হয় পাঠালাম, বাট আর এরকম করো না, ম্যানেজমেন্ট অলরেডি তোমার উপরে চেতে আছে। জ্ঞান দিস না তো, যা শান্তি সর। সবার আগে তোমাদের সবাইকেই কংগ্রেচুলেশন জানাই। এবার আমরা গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড পেয়েছি এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটি হলো আমাদের বেস্ট শো এর জন্যে আমরা একটা ছোট্ট প্রাইজ মানিও রেখেছি, এবং গেস করো সেটা কে পাচ্ছে? সেটি পাচ্ছে আমাদের সবার প্রিয় কাব্য। কাপু ভাই, আই কাপু ভাই, আই কাব্য, এই কাব্য, বস হোয়াট হ্যাপেন? আমরা সবাই বসে মিটিং করছি আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ। বাসায় ঘুমাও না নাকি? বস সারা রাত লকআপে ছিলাম তো, প্রচুর মশা মারছি, ঘুমাতে পারিনি। হোয়াট? নির্লজ্জ বেহায়া কোথাকার! সারা রাত লকআপে ছিল, এখন এখানে বসে বসে প্রাউডলি সেটি গল্প শোনাচ্ছ আমাদেরকে, না? যাও, বেরিয়ে যাও এখান থেকে। বস ঠিক হয়ে যাবে, একটু ঝামেলায় ফেসে গেছিলাম। শোনো, আমি কোনো ঝামেলা টামেলা শুনতে চাই না। তুমি এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যাবে, গিয়ে জাস্ট ঘুমাবে, ওকে? এবং তুমি কাল অফিস করো, আজ আর তোমাকে অফিস করতে হবে না। যাও, বেরিয়ে যাও। আব্বু, তুমি যদি কাপুর চেহারাটা দেখতা না, মানে চেহারাটা একদম দেখার মতো ছিল, তুমিও মজা পেতা। সেইটা না হয় ঠিক আছে, তুই একটু লাভ করবি কেন? তো মারে পটাইতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক দিতে আসলে পারিস। ও তো একটু বোকা শোকা না, ওকে একা কিভাবে রেখে আসি? তো 3 দিনেও জামিন পাবে না। ছেলেটা কি বুঝতে পারছে যে তুই ওরে ভালোবাসিস, তুই ওর জন্য পাগলামি করিস? বাবা, ওর তো অনেক মেয়ে ফ্যান, যদি বুঝতে না পারতো তাহলে তো আমার পাগলামিগুলো সহ্য করতো। তাও কথা। আচ্ছা, ভালোবাসা বোঝানোর জন্য পাগলামিটা কি জরুরি রে? বাবা, একজন এক একভাবে ভালোবাসা বুঝায়, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ সারপ্রাইজ দেয়, আবার কেউ পাগলামি করে। বিমল, তোকে আমি কতদিন বলছি তুই আর রাত করবি না? তোর জন্য তোর মার আজকে প্রেশারটা কতখানি বেড়ে গেছে তুই জানিস? আবার যদি তুই এরকম করিস, তোর কিন্তু খবর আছে। তোমার আবার কি ওর হাত খরচ বললো? এই ডায়লগটা ছাড়লো কেন? এটাও দিয়ে দাও। ইয়েস, তোর হাত খরচ কিন্তু বন্ধ। মেয়ের আগে পাপের বিচার হওয়া উচিত। খবরদার, তুমি 3 দিন বেডরুমে ঢুকবে না।
এটা কি করলি রে মা? দিলি তো 12টা বাজে। তুই খাইতে থাক, দেখি তো মারের সাইজ করে থাকি তা। শো থ্যাংক ইউ। বুঝি না তোর 2 দিন পর পর এত টাকা লাগে কেন? টাকা লাগছে, টাকা দিছো, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ঠিক যেতে পারো। কি রে এত সেজে যে কোথায় যাচ্ছিস? আজকে স্পেশাল একজনের জন্মদিন, আমরা একসাথে লাঞ্চ করব। আচ্ছা, সেই স্পেশাল মানুষটি কি মেয়ে না ছেলে? অবশ্যই ছেলে। সে দেখতে অনেক সুন্দর। তুমি যদি দেখতে না, তুমি নিজেই প্রেমে পড়ে যেতে। আস্তাক ফেরুন না, মার সাথে কিভাবে কথা বলিস তুই? তোর কোনদিন সেন্স হবে না। আচ্ছা মা শোনো, তোমার সাথে আজকে আমি একদমই ঝগড়া করবো না, কারণ সকাল সকাল আমি শপথ নিচ্ছি আজকে নো ঝগড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যে আপনি আসুন তাড়াতাড়ি ফিরিস কিন্তু সন্ধ্যার পরে পেতে নিয়ে তো ছোট খাই আবার সাথে। আচ্ছা তুমি আমাকে দোয়া করে দাও। আচ্ছা ঠিক আছে। Happy birthday, Bhaiya. Oh, thank you. হ্যাপি বার্থডে ভাইয়া। Thanks. এটা কি তোমার সাথে ট্রিট দিতে হবে? ঠিক আছে, thank you. ভাইয়া Thank you so much. কাবু ভাইয়া হ্যাপি বার্থডে। না Thank you so much. শোনো, গিফট দিয়েছি, ট্রিট কিন্তু দিতে হবে। আর আজকে সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে কেক কাটবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। শুভ জন্মদিন কাব্য। উজবুকের মতো আবার ভাববেন না আমি আপনার প্রেমে পড়ে গেছি। যাই হোক, দুপুরে একসাথে লাঞ্চ করছি, ঠিক 2টায়। হ্যাপি বার্থডে ভাইয়া। Thank you. ভাইয়া সেট করে ভাইয়া। আমি একটু Thank you. এদিকে ভাইয়া। বিনি হাত ছাড়ো, বিনি হাত ছাড়ো। নিজে কি মনে করছিস? হ্যাঁ, যা খুশি তাই করে বেড়াবে, আর আমি বসে বসে দেখবো? আমার খাওয়া কোনো কাজ নাই। বিনি আপনি সিনক্রেট কেন করছেন? ওরা আমার ফ্যান ছাড়া আমি শূন্য, ওদের তো ইম্পর্টেন্স দিবই। আমি সিনক্রেট করতেছি। আপনি আমাদের সবার সামনে এমব্রেস করছেন। ঠিক আছে, আমি কারো এম্বারাসমেন্টের কারণ হব না। চলে যাচ্ছি, প্লিজ হাতটা ছাড়েন প্লিজ। তুই কি এরকম কানতেই থাকি? আমি কিন্তু নাচা শুরু করে নেব। সিঁড়ি কান্না তো বন্ধ হচ্ছে না। এভাবে কানতে থাকলে আমি কিন্তু এখন গান গাওয়া শুরু করব। এইটা তোকে আমি গ্যারান্টি দিতে পারি যে আমার মতো এরকম খারাপ গায়ক পৃথিবীতে আর হবে না। আব্বু তুমি প্লিজ একটু রুমে যাও তো, আমার এখন ভালো লাগতেছে না। তুমি যতই আমার মন ভালো করার চেষ্টা করো, আমার মন ভালো হবে না, আমার উল্টা বিরক্ত লাগবে। আচ্ছা ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বল। আর তুই যদি ছেলেটাকে ভালোই বাসিস তো বলে দে। কেন আমার সবকিছু মুখে বলে দিতে হবে কেন? সে নিজে বুঝতে পারে না? বারে সবাই সব সময় সবকিছু বুঝতে পারে না। হ্যাঁ, ওই ছেলের ফোন নাম্বার তোর কাছে আছে, ফোনটা দে, ফোন কর।
হ্যাঁ, রাগটাকে একটু কন্ট্রোল কর মা। তোর রাগ দেখলে তো মানুষের প্রেম দূরে থাক জ্বর উঠে যায়। বাবা তুমি এটা কি বললা? আমি কি ভালো মানুষ না? আমি কি খারাপ? না উঠি না, তুই খারাপ হবি কেন? আরে তুই তো সবচেয়ে ভালো মেয়ে। শুধু ওই যে তোর রাগটা হচ্ছে তোর সবচেয়ে বড় শত্রু। আমি মানুষকে একটু বেশি ভালোবেসে ফেলে তো, এর জন্য তাদের উপর আমার একটু আশা ভরসা একটু বেশি থাকে, এক্সপেকটেশন বেশি থাকে। এই আচ্ছা ঠিক আছে, সব কিছু ছেড়ে ফেলে দে, শুধু ভালোবাসি দেখ। ভালোবাসাটা পৃথিবীতে টিকে থাকে, আর কিছুই টিকে থাকে না। তো চলে যাবো, ঠিক আছে, বোধ করে বলে দিই। মা আজকে টাকা লাগবে না। এটা নেই ভাত, কি এটা? তোর জন্য কিনেছিলাম। হঠাৎ এমনি দেখে পছন্দ হলো তাই কিনে ফেললাম তোর জন্য। মা, আমি যেই ছেলেটাকে ভালোবাসি ওকে প্রপোজ করতে যাচ্ছি, তোমার কোনো আপত্তি নেই তো? কোনো মেয়ে তার মাকে এভাবে তার ভালোবাসার কথা বলে? পাগল। আমি বলি, আর আমি এটাও ঠিক করেছি আজকে থেকে আমি আর রাগারাগি করবো না, কাউকে বকাঝকা করবো না। আচ্ছা ঠিক আছে, কাছে আয়, দোয়া করে দে। যাক, কোথায় যাবি? বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একজনের কথা বলবো যে ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসি কথাটা বলতে পারে না। অনেক রাগে আবেগে কাঁদতে পারে, ভালোবাসার মানুষের জন্য বৃষ্টিতে ভিজতে পারে, কিন্তু ভালোবাসি কথাটা বলতে পারে না। আমি তার নাম দিয়েছি মায়াজাল। মায়া, এই গানটা তোমার জন্য। চোখে প্রেম নামে কি এক উচ্ছ্বাসে, হাজারটা বাহানায় তোকে দেখার অভিলাষে, দু চোখে প্রেম নামে কি এক উচ্ছ্বাসে, তোর পথে হাঁটতে চাই, নাম ধরে ডাকতে চাই, তোর কাছে করতে চাই চিরঋণ, তোর কাছে করতে চাই চিরঋণ, একটা বায়না তোর কাছে প্রতিদিন, তোকে আয়না ভেবে দেখবো রাত দিন। আমার ঘুমের নগরে তুই হয়ে থাক স্বপ্ন, তোর নামের ইচ্ছেতে আমি থাকতে চাই মগ্ন, আমার ঘুমের নগরে তুই হয়ে থাক স্বপ্ন, তোর নামের ইচ্ছেতে আমি থাকতে চাই মগ্ন, তোর কাছে থাকতে চাই, নাম ধরে ডাকতে চাই, তোর কাছে করতে চাই চিরঋণ, তোর কাছে করতে চাই চিরঋণ,
যুবরা